হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আজকের এই ভিডিওটা আমাদের যেটা রেডক্স রিঅ্যাকশান রয়েছে ক্লাস 11-এর সিলেবাসে, অর্থাৎ জারণ বিজারণ, তার থার্ড লেকচার। তো এখানে আমরা প্রথম লেকচারে আমরা দেখেছি যে বেসিক রেডক্সের ডেফিনেশান, রিডিউসিং এজেন্ট কাকে বলে, অক্সিডাইজিং এজেন্ট কাকে বলে সেটা দেখেছি। সেকেন্ড যে ভিডিও লেকচারটা আছে তাতে একটা অক্সিডেশন নাম্বার নিয়ে একটা ডিসকাশন রয়েছে। আর আজকে থার্ড ভিডিও লেকচার, সেটা আমি স্টার্ট করছি। এগুলো অলরেডি হয়ে যাওয়া, মানে প্রথম লেকচারে খানিকটা আছে, বাট স্টিল আর একবার বলা, তাতে পড়ানোর ফ্লো বা বোঝার ফ্লো ছাত্রীদের এন্ডে সুবিধা হবে বলে আমার বিশ্বাস। সো প্রথমে আমরা আরেকবার দেখে নিই যে হোয়াট মিন বাই রেডক্স রিঅ্যাকশান। জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে? রিঅ্যাকশান ইন হুইচ অক্সিডেশন অ্যান্ড রিডাকশান অকার সাইমালটেনিয়াসলি, যে বিক্রিয়া জারণ এবং বিজারণ একই সাথে সংঘটিত হয়। সে ফর এক্সাম্পল আমরা এরম ভাবতে পারি যে H2 প্লাস Cl2 গিভস 2HCl। তো এখানে হাইড্রোজেন 0 ছিল, অক্সিডেশন স্টেট, ক্লোরিনও 0 ছিল। এখানে Cl চলে আসছে -1-এ আর H চলে আসছে +1-এ। তাহলে H অক্সিডাইজড হলো, সেই জন্য H2টা রিডিউসিং এজেন্ট, বিজারক। আর Cl2 যেটা, সেটা রিডিউসড হচ্ছে, কারণ তার অক্সিডেশন নাম্বারটা রিডিউসড হচ্ছে, কমছে। তো তার মানে Cl2 এখানে অপারেট করছে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে, জারক দ্রব্য হিসেবে। তো এই কথাটাই এখানে বলে দেওয়া আছে যে অক্সিডাইজিং এজেন্ট কাকে বলে না, দে অক্সিডাইজ আদার্স, অন্যদের জারিত করে, দেমসেলভস আর রিডিউস, নিজেরা বিজারিত হয়, অ্যান্ড গেন ইলেকট্রনস, ইলেকট্রন গ্রহণ করে। এই কমন অক্সিডাইজিং এজেন্ট যেটা সাধারণ জারক দ্রব্য, সেইগুলো কিন্তু একটু মনে রাখবি, তাতে বিভিন্ন কোয়েশ্চেন করতে সুবিধে হবে। লাইক এটা কমন অক্সিডাইজিং এজেন্টগুলো এখানে আমি বলে দিয়েছি, লাইক O2, O3, HNO3, H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, হ্যালোজেন, KMNO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো এবং এখানকার কালারগুলো খেয়াল রাখবি, এটা যেমন পার্পল কালার, এগুলো লাগে। K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, এটা যে কোনো ডাইক্রোমেট সল্ট অরেঞ্জ ইন কালার হয়, খেয়াল রাখবি। আর যে কোনো ক্রোমেট CrO4 2- দে আর ইয়েলো ইন কালার। KiO3 বা ফেরিক ক্লোরাইড FeCl3, সোডিয়াম হাইপোক্লোরাইড NaOCl, এরা খুব কমন অক্সিডাইজিং স্ট্রং এজেন্ট, এগুলো মাথায় রাখবি। আর কমন রিডিউসিং এজেন্ট কোনগুলো? আর এরা রিডিউস, অন্যদের বিজারিত করছে, নিজেরা অক্সিডাইজ হচ্ছে, অ্যান্ড লস ইলেকট্রনস, এরকম ইলেকট্রন প্রদান করছে। আর কমন রিডিউসিং এজেন্টকে কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড SnCl2, সোডিয়াম থায়োসালফেট Na2S2O3, যার ফর্মুলা, মেটাল, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড, এগুলো তো খুবই কমন রিডিউসিং এজেন্ট। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, যেগুলো অর্গ্যানিক রিয়াকশানে ইউজড হয়, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইজ স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট দ্যান সোডিয়াম বোরোহাইড্রাইড। এগুলো এই দুটো খুব কমন মানে রিডিউসিং এজেন্ট যারা অর্গ্যানিক বিভিন্ন রিয়াকশানে ইউজড হয়। আর যেটা অ্যামফোটেরিক নেচার ক্যারি করে, এরকমও বহু সাবস্ট্যান্স আছে, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড অক্সিডাইজিং রিডিউসিং দুটো এজেন্ট হিসেবেই অ্যাক্ট করতে পারে, O3 বা NO2 এইগুলো। তো এইটা একটা ওভারঅল বেসিক রেডক্স এবং রিয়াকশান কাকে বলছে, জারণ বিজারণ কাকে বলছে, কোনটা অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, এবং কমন অক্সিডাইজিং রিডিউসিং এজেন্টের যেগুলো নাম দিয়ে দিয়েছি, এগুলো খেয়াল রাখবি, তাতে হেল্প হবে বিভিন্ন কোয়েশ্চেন সলভ করতে। সাপোজ তোকে একটা রিয়াকশান বললো Ni + 4CO গিভস NiCO4, তাহলে এই রিয়াকশানটাকে কি আমি রেডক্স রিয়াকশান বলতে পারবো?
তো এখানে দেখ সিওটা হচ্ছে এনএ মানে এনএল নিউট্রাল লিগ্যান্ড, মানে গ্রুপ সহজ হিসাবে মাথায় রাখবি। তো তার মানে এই সিওর যেহেতু কোনো চার্জলেস নিউট্রাল, তাহলে সিও যখন যতগুলোই সিও অ্যাটাচ হোক না, কারণ একটা সিও তো নিউট্রাল মানে কি, ও তো জিরো অক্সিডেশন স্টেট ক্যারি করছে, তাহলে যখন অ্যাটাচড হচ্ছে তখনও তার জন্য তারও অক্সিডেশন স্টেট জিরো থাকছে বলে নিকেলেরও তার জন্য আলাদা করে কোনো চার্জ জেনারেট হবে না। ইনিশিয়ালি এটা তো এলিমেন্টাল স্টেটে ছিল, এখানে তো নিকেল জিরো ছিল, আর এটা যেহেতু সিওটা নিউট্রাল লিগ্যান্ড এটাও জিরো থাকছে, তাহলে অক্সিডেশন নাম্বারে তো চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা রেডক্স রিয়াকশান নয়। বা সাপোজ রয়েছে 2NO2, এটা ডাইমারাইজ করলো, মানে দুটো NO2 যুক্ত N2O4, তো এটা কি রেডক্স রিয়াকশান, জারণ বিজারণ বিক্রিয়া? উত্তর হবে না, কারণ এখানেও নাইট্রোজেন রয়েছে +4-এ, অক্সিজেন রয়েছে -2-তে, এখানেও থাকছে নাইট্রোজেন +4-এ আর অক্সিজেন -2-তে। তো নাইট্রোজেন অক্সিজেন কারুরই কোনো অক্সিডেশন স্টেটে চেঞ্জ হচ্ছে না, তাই এটাকেও রেডক্স রিয়াকশান আমরা বলতে পারবো না। তো এটা একটা বেসিক আইডিয়া আমরা পেলাম। এবার আমরা কয়েকটা এমসিকিউ দেখে নিই। আমাদের যেটা লেকচার 2 ছিল এই রেডক্স রিয়াকশানের, তাতে আমরা মোটামুটি ইন ডিটেলস অক্সিডেশন স্টেট সম্পর্কে ডিসকাশন করেছিলাম। তো অন দ্যাট নোট আমরা কয়েকটা প্রথমে অক্সিডেশন স্টেট ক্যালকুলেশন রিলেটেড এমসিকিউ দেখে নেব। তো কোয়েশ্চেন 1 হচ্ছে এটা, এই কম্পাউন্ডটা রয়েছে Fe 0.88O, এইটাতে বলছে অক্সিডেশন নাম্বার অফ Fe, এফির জারণ অবস্থা কত হবে। তো এখন এই টাইপের এগুলো নন স্টয়চিওমেট্রিক কম্পাউন্ড, যাদের বার্থেলোদীয় কম্পাউন্ডও বলা হয়। তো মানে যেখানে কোনো অ্যাটাম ফ্র্যাকশানে থাকছে, হোল নাম্বারে না থাকে, তাদের নন স্টয়চিওমেট্রিক কম্পাউন্ড বা বার্থেলোদীয় কম্পাউন্ড বলা হচ্ছে। তো এক্ষেত্রে যেটা হবে, অক্সিজেন তো -2 ক্যারি করছে, তো তার মানে ওভারঅল এই আয়রনটা, ওভারঅল তো এটা নিউট্রাল, তাহলে এই আয়রনের যে টোটাল অক্সিডেশন স্টেট সেটা +2 হবে। তো এখানে অক্সিডেশন নাম্বার মানে পার আয়রন অ্যাটামের অক্সিডেশন নাম্বার, তাহলে এটা এই 0.88 যে আয়রন রয়েছে তার হচ্ছে +2, তাহলে একটা আয়রনের কত হবে না, +2 ডিভাইডেড বাই 0.88। পার অ্যাটামের অক্সিডেশন স্টেট অলওয়েজ কারোর অক্সিডেশন স্টেট মানে ক্যালকুলেট করতে হয়। এটা 0.88টার জন্য রয়েছে +2, তাহলে একটার জন্য থাকছে +2 ডিভাইডেড বাই 0.88, তাহলে +2 এর থেকে সামান্য বেশি হবে, তো +2.2 ইজ দ্য কারেক্ট আনসার। আমরা মুভ করব কোয়েশ্চেন 2-তে। So what is the oxidation state of xenon in Ba2XeO6? Ba2XeO6 এ জেননের জারণ অবস্থা আমি ধরে নিচ্ছি এটা X ওর অক্সিডেশন স্টেট, তাহলে বেরিয়ামটা তো +2 হয়, গ্রুপ 2 এলিমেন্ট, তাহলে দুটো বেরিয়ামের জন্য 2 × +2 প্লাস জেনন হচ্ছে X প্লাস 6টা অক্সিজেন রয়েছে, অক্সিজেন প্রত্যেকটার -2 করে হবে। ওভারঅল এটার তো কোনো চার্জ নেই, নিউট্রাল, তাহলে =0 হচ্ছে। তাহলে এখানে আসছে 4 + X - 12 = 0, তাহলে X আসছে +8। এই অপশানটা মিস রয়েছে, তো +8 ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন 2 হয়ে গেল। নেক্সট আমরা চলে আসবো কোয়েশ্চেন 3-তে। এখানে বলছে ক্যালকুলেট দ্য অক্সিডেশন স্টেট অফ দ্য আন্ডারলাইন্ড অ্যাটমস ইন দ্য গিভেন স্পিসিস। মানে এই আন্ডারলাইন্ড অ্যাটম কোনগুলো, এখানে যেমন নাইট্রোজেন, এখানে ম্যাঙ্গানিজ, এখানে ক্রোমিয়াম, আয়রন, এখানেও আয়রন, এদের প্রত্যেকটার অক্সিডেশন স্টেট, মানে এটা অ্যাভারেজ অক্সিডেশন স্টেট, ইন্ডিভিজুয়ালের নয়। তো আমি একটা এরটা করছি। NO2-তে নাইট্রোজেনটাকে ধরে নিচ্ছি X, তাহলে ইকুয়েশানটা কী হবে, X প্লাস দুটো অক্সিজেন আছে, প্রত্যেকটা অক্সিজেনের -2 করে, =
টোটাল, এটা তো নিউট্রাল নয়, টোটাল চার্জটা হচ্ছে +1, তাহলে ইকুয়ালস টু +1, তাহলে এক্স ইকুয়ালস টু আসছে +3, সরি +5, এটা -4 হচ্ছে, +5 হয়ে গেল এদিকে যখন যাচ্ছে, তার মানে এইটা হয়ে গেল +5। তারপরে এটাতে আমি ধরে নিচ্ছি এটাও এক্স ছিল, তাহলে এখানে কী হবে, এক্স -6 ইকুয়ালস টু -1, ওভারঅল চার্জ তো -1 আছে, তাহলে এক্স ইকুয়ালস টু +5ই আসছে এখানে। তারপর সিতে KMnO4-এ ম্যাঙ্গানিজটাকে এক্স ধরছি, পটাশিয়াম +1 হয়, একটা ম্যাঙ্গানিজ এক্স, আর অক্সিজেন রয়েছে 4টে, প্রত্যেকটা -2 করে। ওভারঅল KMnO4 তো চার্জলেস, কোনো চার্জ তো থাকছে না, তার মানে 0 হচ্ছে, তাহলে এক্স ইকুয়ালস টু আসবে +7। তারপর ডি8টা Cr2O7 2-, তো এখানেও ক্রোমিয়ামকে আমি এক্স ধরেছি, তাহলে দুটো ক্রোমিয়ামের জন্য কত হবে, 2x প্লাস 7টা অক্সিজেন, প্রত্যেকটা -2 করে, ওভারঅল চার্জ দেখ 2- বলা আছে, তাহলে -2, তাহলে 2x ইকুয়ালস টু +12 আসছে, তাহলে x ইকুয়ালস টু চলে আসছে +6। Fe2O3, তো Fe2O3-তে এক্স ধরলাম, তার মানে ওটা হচ্ছে 2x -6 ইকুয়ালস টু 0, কারণ Fe2O3 তো চার্জ কিছু থাকছে না, তাহলে x ইকুয়ালস টু চলে আসছে +3। তারপর Fe3O4, তাহলে এটা কি হবে না 3x -8 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু +8/3। তো এটা হলে একবার রিভিশন হয়ে গেল যে অক্সিডেশন নাম্বার কোনো একটা অ্যাটামের কীভাবে কোনো একটা আয়ন বা কম্পাউন্ডের মধ্যে থাকলে আমরা ক্যালকুলেট করতে পারবো। এইভাবে করবি, সহজেই যে কোনো অক্সিডেশন নাম্বার পরীক্ষায় যখন আসবে করে দিতে পারবি। তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে, দ্য ফর্মুলা অফ ব্রাউন রিং কমপ্লেক্স ইজ FeH2O5NOSO4, মানে এই কমপ্লেক্সটার কালারটা ব্রাউন হয়, এবং এটা একটা খুব ইম্পর্ট্যান্ট ব্রাউন রিং টেস্ট রয়েছে আয়ন আইডেন্টিফিকেশানে, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, এই কোয়েশ্চেনটায় ফোকাস করি। তো এই ব্রাউন কালার কমপ্লেক্সে বলছে আয়রনের অক্সিডেশন স্টেট কত হবে। এইখানে এইচ সালফেট, যেটা সালফেট তো -2 হয়, ওভারঅল -2 চার্জ হয় সালফেটের, তো SO4 2-। NO, এই যে নাইট্রোসিল, এটা খেয়াল রাখতে হবে এর কিন্তু +1 এর অক্সিডেশন নাম্বারটা। ওয়াটার তো নিউট্রাল চার্জলেস, তাহলে তার জন্য কন্ট্রিবিউশন 0, আর আয়রনটা আমি এক্স ধরলাম, তাহলে কি হচ্ছে x +0 +1, সালফেট আছে একটা -2, ওভারঅল তো কোনো চার্জ নেই 0, তাহলে এক্সের ভ্যালু চলে আসছে +1, তাহলে A ইজ দ্য কারেক্ট আনসার, +1। তো এটা হয়ে গেল আমাদের 4 নম্বর প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন 5, এখানে এই রিয়াকশানটা বলা আছে, করে বলছে কোন স্টেটমেন্টটা কারেক্ট। তো এখানে দেখ, ব্রোমিন Br2 যখন ওর অক্সিডেশন স্টেট 0, এই Br যখন -1 আসছে তখন তো ওটা -1এই থাকছে, আর BrO3- ব্রোমিনের অক্সিডেশন স্টেট কত আসছে, তো আমরা এই আগেই ক্যালকুলেশন দেখলাম আগের কোয়েশ্চেনেই, তো হিসেব করে দেখে নিবি, যদি x ধরিস তাহলে x -6 ইকুয়ালস টু -1, তাহলে এটা +5 আসছে। তার মানে একবার ব্রোমিনের অক্সিডেশন স্টেট 0 to -1 হচ্ছে, তখন ব্রোমিন রিডিউসড হচ্ছে, আবার 0 to +5 হচ্ছে, তখন ব্রোমিন কিন্তু অক্সিডাইজড হচ্ছে। তার মানে ব্রোমিন ইজ বোথ অক্সিডাইজড অ্যান্ড রিডিউসড, দিস ইজ দ্য কারেক্ট অপশান। তো এই 5টা কোয়েশ্চেন আমরা করে নিলাম।
নেক্সট আমরা দেখব যে রেডক্স যে রিয়াকশান, জারণ বিজারণ যে বিক্রিয়া, তার যে ক্লাসিফিকেশান, প্রকারভেদ, সেটা কি না। রেডক্স রিয়াকশানকে এই চার ভাগে মূলত ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে কম্বিনেশন রিয়াকশান, সংযোজন বিক্রিয়া, একটা হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশান, বিয়োজন বিক্রিয়া, তারপর হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়াকশান, প্রতিস্থাপন বিক্রিয়া, এবং ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। আর এই যে ডিসপ্লেসমেন্ট রিয়াকশান, এর আবার তিনটে টাইপ থাকছে। কি কি না, মেটাল মেটাল ডিসপ্লেসমেন্ট, মেটাল নন মেটাল ডিসপ্লেসমেন্ট, আর নন মেটাল ডিসপ্লেসমেন্ট। তো এই হচ্ছে রেডক্স যে রিয়াকশান তার ক্লাসিফিকেশান, জারণ বিজারণ বিক্রিয়ার ভাগ। এবার সেই ভাগগুলো সম্পর্কে একটু বেসিক আইডিয়া রেখে দেওয়া। এখান থেকে স্ট্রেট ওয়ে এমসিকিউ কোয়েশ্চেন আসে, বা স্কুলের পরীক্ষায় ডেফিনেশান আসে, এক্সাম্পল আসে। জাস্ট এই জিনিসগুলো দেখে রাখলেই, ডেফিনেশান এইখান থেকে পড়ে নোট করে রেখে পরীক্ষার সময় দেখে গেলেই ডেফিনেটলি করে দিতে পারবি। প্রথমে আমরা দেখে নিচ্ছি কম্বিনেশন রিয়াকশান, অর্থাৎ সংযোজন বিক্রিয়া। বলছে দ্য কেমিক্যাল রিয়াকশানস ইন হুইচ টু অর মোর সাবস্ট্যান্সেস কম্বাইন টু ফর্ম আ সিঙ্গল সাবস্ট্যান্স আর কল্ড কম্বিনেশন রিয়াকশান। তো যেখানে বলছে যে দুটো আলাদা আলাদা সাবস্ট্যান্স এ আর বি তারা কম্বাইন করে একটা সাবস্ট্যান্স তৈরি করছে, সেটাকে বলা হচ্ছে কম্বিনেশন রিয়াকশান। যেমন এই C+O2 থেকে CO2, এটা কিন্তু রেডক্স কম্বিনেশন রিয়াকশান। কারণ দেখ, অক্সিজেন এবং কার্বন দুজনেরই অক্সিডেশন স্টেটে চেঞ্জ হচ্ছে। অক্সিজেন এখানে রিডিউসড হচ্ছে, কার্বন অক্সিডাইজড হয়ে যাচ্ছে। এখানেও দেখ, ম্যাগনেসিয়াম নাইট্রোজেন দুটো কম্বাইন করে Mg3N2 তৈরি করলো, ম্যাগনেসিয়াম নাইট্রাইড Mg3N2, যেখানেও কিন্তু ম্যাগনেসিয়াম নিজে অক্সিডাইজড হচ্ছে, অর্থাৎ ম্যাগনেসিয়াম রিডিউসিং এজেন্ট হিসেবে অ্যাক্ট করছে, আর N2 হয়ে যাচ্ছে রিডিউসড, অর্থাৎ নাইট্রোজেন এখানে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে অ্যাক্ট করছে। তো দুটো আলাদা আলাদা সাবস্ট্যান্স কম্বাইন্ড হয়ে একটা সাবস্ট্যান্স তৈরি করছে, তাই কম্বিনেশান। আর যেহেতু এখানে রেডক্স হচ্ছে, তাই এটা রেডক্স কম্বিনেশান। এই দুটোই হলো কি না, এরা হলো রেডক্স কম্বিনেশান রিয়াকশান, জারণ বিজারণ কম্বিনেশান বিক্রিয়া, যেটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনটা এরকম। এবার সাপোজ এই Ni+4CO, আমরা আগে যে এক্সাম্পলটা দেখালাম, তো NiCO4, এটাও কিন্তু ভাবে দেখ কম্বিনেশান, এটাও তো সংযোজন হচ্ছে, দুটো থেকে একটাই আসছে। কিন্তু ইম্পর্টেন্ট থিং ইজ দিস ইজ নন রেডক্স কম্বিনেশান। এইগুলো কিন্তু এমসিকিউতে মানে কোনটা নন রেডক্স কম্বিনেশান এরম বিভিন্ন রকম অপশান করে করে কোয়েশ্চেন আসে। বা আর একটা যে ডাইমারাইজেশন রিয়াকশানটার কথা বলেছিলাম, 2NO2 gives N2O4, এটাও কিন্তু সেম, এরাও হচ্ছে নন রেডক্স কম্বিনেশান। হয়ে গেল ফার্স্ট ক্যাটেগরি। নেক্সট আমরা দেখছি যে ডিকম্পোজিশন রিয়াকশান, অর্থাৎ বিয়োজন বিক্রিয়া। দ্য কেমিক্যাল রিয়াকশান, নামগুলো থেকেই বুঝতে পারবি, ইন হুইচ আ কম্পাউন্ড ব্রেকস আপ ইন্টু টু অর মোর সিম্পল সাবস্ট্যান্সেস আর কল্ড ডিকম্পোজিশন রিয়াকশান। মানে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটা যৌগ দুই বা ততোধিক সরল মৌল বা যৌগে বিশ্লেষিত হয়ে যায়, তাকেই বলা হয় বিয়োজন বিক্রিয়া। আর এই দ্য ডিকম্পোজিশন রিয়াকশানস আর দ্য অপোজিট অফ কম্বিনেশন রিয়াকশান। তো নামটা থেকেও সেটা বোঝা যাচ্ছে, কম্বাইন্ড হয়েছিল রিয়াক্ট্যান্টে, ভেঙে আলাদা আলাদা হয়ে যাচ্ছে প্রোডাক্ট। তো এক্সাম্পল হচ্ছে এটা 2H2O, সেটাকে হিট করলে 2H2+O2 একটা থেকে দুটো, তার সঙ্গে দেখ অক্সিডেশন নাম্বারও চেঞ্জ হচ্ছে। এরা তার মানে সবাই ডিকম্পোজিশন রেডক্স রিয়াকশান। তো এগুলো সবকটাই কিন্তু ডিকম্পোজিশন রেডক্স রিয়াকশান। মানে সোডিয়াম হাইড্রাইড, সেটাকে হিট করলে সোডিয়াম আর H2 তৈরি হচ্ছে, এইগুলো হাইড্রোজেন 0 হবে। তো এগুলো সবই হচ্ছে রেডক্স ডিকম্পোজিশন রিয়াকশান। আবার তুই যদি ধর ওই N2O4, ওটাকে তুই যদি হিট করে ভাঙিস, তাহলে সেটাও তো ডিকম্পোজিশান, কিন্তু সেই ডিকম্পোজিশন রিয়াকশান কিন্তু নন রেডক্স ডিকম্পোজিশন রিয়াকশান।
এরপর হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়াকশান অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া। বলছে দ্য রিয়াকশনস ইন হুইচ ওয়ান আয়ন অফ আ কম্পাউন্ড ইজ রিপ্লেসড বাই অ্যান আয়ন by an ion of the other element are called displacement reaction। মানে একটা জায়গা আর একটাকে প্রতিস্থাপিত করবে। তো এই যেমন এক্স ওয়াই কম্বাইন্ড হয়েছিল প্লাস জেড, তো তখন কি হচ্ছে এই জেডটা এক্সটাকে সাবস্টিটিউট করে ওয়াই এর সঙ্গে চলে আসছে, করে জেড ওয়াই হচ্ছে আর এক্স হচ্ছে, পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। এটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। এবার ডিসপ্লেসমেন্ট রিয়াকশান আবার তিনটে ভাগ: মেটাল মেটাল ডিসপ্লেসমেন্ট, মেটাল নন মেটাল ডিসপ্লেসমেন্ট, নন মেটাল ডিসপ্লেসমেন্ট। তো প্রথমে আমরা দেখে নেব যে মেটাল মেটাল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। মানে ইন দিস রিয়াকশানস আ মেটাল ইন দ্য কম্পাউন্ড ইজ ডিসপ্লেসড বাই সাম আদার মেটাল ইন দ্য এলিমেন্টাল স্টেট। এইখানে যেমন CuSO4 প্লাস ZnSO4 প্লাস Cu। তো এইগুলো হচ্ছে মেটাল, মানে এই কপারটা জিঙ্ক মেটালকে রিপ্লেসড করেছে বা ভ্যানাডিয়ামটা ক্যালসিয়ামকে রিপ্লেস করছে। এই এক্সাম্পলগুলো খেয়াল রাখছিস। আর এটা একটা MCQ এর জন্য ইম্পর্ট্যান্ট ইনফরমেশান, খেয়াল রাখবি যে অলমোস্ট অল ডি অ্যান্ড এফ ব্লক মেটালস আর ডিসপ্লেসড বাই এস ব্লক মেটালস। মানে সমস্ত ডি আর এফ ব্লক মেটালগুলো প্রায় এস ব্লক মেটাল দিয়ে সাবস্টিটিউটেড হয়। যেমন এখানে Na প্লাস FeSO4 করে দেখ, Na-টা Fe-কে সাবস্টিটিউট করেছে, করে Na2SO4 প্লাস Fe। বা এইখানে 3Zn জিঙ্ক প্লাস 2AuCl3, এখানে করে ZnCl4 প্লাস Au। Auটা তো ডি ব্লক মেটাল, সিলভার ডি ব্লক মেটাল, সোডিয়াম এস ব্লক, তো এটা সাবস্টিটিউটেড হচ্ছে। তো এটা হচ্ছে মেটাল মেটাল ডিসপ্লেসমেন্টের একটা মানে MCQ বোঝার জন্য ট্রিকও। তারপর হচ্ছে মেটাল নন মেটাল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। সেটা কীরকম না, অল অ্যালকালি মেটালস অ্যান্ড সাম অ্যালকালাইন আর্থ মেটালস হুইচ আর গুড রিডিউসিং এজেন্টস উইল ডিসপ্লেস হাইড্রোজেন ফ্রম কোল্ড ওয়াটার। তো এইখানে যেমন এটা মেটাল আর এইটা হচ্ছে নন মেটাল, করে এ কি ডিসপ্লেস করে দিচ্ছে এখান থেকে না, হাইড্রোজেন। তো এটা বা ক্যালসিয়ামের সঙ্গে ওয়াটারের রিয়াকশান করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন। তো এটা বলেছে লেস অ্যাক্টিভ মেটাল সাচ অ্যাজ ম্যাগনেসিয়াম অ্যান্ড আয়রন রিয়াক্ট উইথ স্টিম টু প্রডিউস ডাইহাইড্রোজেন গ্যাস। তো এই ম্যাগনেসিয়াম এটা ওয়াটারের সঙ্গে রিয়াকশান করে, এই ইনফরমেশানগুলো খেয়াল রাখবি, এটা পরে MCQতে অনেক সুবিধা হবে। করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন তৈরি করে, আয়রনও তাই করে। আর একটা বলা হচ্ছে এগুলো সবই MCQ এর জন্য, মেনি মেটালস ইনক্লুডিং দোজ হুইচ ডু নট রিয়াক্ট উইথ কোল্ড ওয়াটার ডিসপ্লেস হাইড্রোজেন ফ্রম অ্যাসিডস। যেমন Zn প্লাস 2HCl করে ZnCl2 প্লাস H2, Zn প্লাস H2SO4, ZnSO4 প্লাস H2। কিন্তু জিঙ্ক ওয়াটারের সঙ্গে নর্মাল কন্ডিশনে রিয়াকশান করে না। তারপর বলছে মেটালস লাইক ক্যাডমিয়াম অ্যান্ড টিন হুইচ ডু নট রিয়াক্ট উইথ স্টিম রিয়াক্ট উইথ অ্যাসিডস টু ডিসপ্লেট হাইড্রোজেন গ্যাস। এরাও এই ক্যাডমিয়াম বা টিন এরাও কিন্তু তাই, মানে রিয়াকশান করছে না ওয়াটারের সঙ্গে, কিন্তু HCl এর সঙ্গে রিয়াকশান করে হাইড্রোজেন গ্যাস ইভলভ করে। এই মেটালগুলো খেয়াল রাখবি। তারপর বলছে ফ্লোরিন ক্যান শো ডিসপ্লেসমেন্ট রিয়াকশানস। তো ফ্লোরিনও এরকম ডিসপ্লেসমেন্ট দেখাচ্ছে। ফ্লোরিন ইজ সো রিয়াক্টিভ দ্যাট ইট ইভেন অ্যাটাক্স ওয়াটার অ্যান্ড ডিসপ্লেসেস দ্য O2 অফ ওয়াটার। তো এখানে ফ্লোরিন ওয়াটারের সঙ্গে রিয়াকশান করে HF আর O2 তৈরি করে, এখানে H2O থেকে ও O2-কে অক্সিজেনকে ডিসপ্লেস করছে। ক্লোরিন ক্যান ডিসপ্লেস ব্রোমাইড অ্যান্ড আয়োডাইড আয়ন্স ইন অ্যাকোয়াস সলিউশন অ্যাজ সোন বিলো। এইখানে এটা বলা আছে। আর ব্রোমিন অ্যান্ড iodine are colored and dissolved in CCl4 or CS2. These can be easily identified from the color of their solution. The above reaction may be written in ionic form.
2x minus plus Cl2 gives x2 plus Cl minus. তো এইগুলো মোটামুটি যে ক্যাটেগরিগুলো আমরা দেখে নিলাম। আর একটা টাইপ হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। তো এটা আমি খুব ডিটেল বলছি না, এটা আমাদের একটা অলরেডি ভিডিও আপলোড করাই আছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশানের ওপর। তো সেটা আমাদের কমেন্ট বক্সে সেই ভিডিওটারও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। তো সেখান থেকে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশানের ওই ভিডিওটা ডিটেল দেখে নিস। তাও এখানে একটা ইন শর্ট বলা আছে, in reaction in which the atom of same is simultaneously oxidized as well as reduced, মানে যেটা একই সঙ্গে একই বিক্রিয়ায় সেম পরমাণু একবার অক্সিডাইজড হচ্ছে, জারিত হচ্ছে, একবার বিজারিত হচ্ছে। যেমন এখানে 2H2O অ্যাকোয়াস, এটা যখন ডিসোসিয়েটেড হচ্ছে 2H2O প্লাস O2। তো এইখানটায় এটা যেমন একবার -1 থেকে অক্সিজেন রয়েছে -2-তে এসছে, একবার আসছে -1 থেকে 0-তে, তাহলে এটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। বা এইগুলো P4 প্লাস 3OH মাইনাস বেসিক কন্ডিশনে করলে PH3 প্লাস 3H2PO2। তো এই যে রিয়াকশানগুলো, মানে এটাকে যদি আমি পুরো ডিটেলে লিখি, P4 প্লাস 3NaOH প্লাস 3H2O gives PH3 প্লাস 3NaH2PO2। তো এখানে P4 এটা 0 ছিল। এইবার এখানে যেটা হয়ে যাচ্ছে 3টে মানে +3, এখানে -4 মানে -1, ফসফরাস হচ্ছে +1-এ থাকছে। আর এইখানে যেটা হয়ে যাচ্ছে -1-এ থাকছে, হাইড্রোজেন H+ করে। তো তাহলে ওভারঅল একবার এই 0 থেকে +1-এ আসছে ফসফরাস, তখন অক্সিডাইজড হচ্ছে। আবার 0 থেকে যখন -1-এ আসছে তখন সেই ফসফরাসই বিজারিত হয়ে যাচ্ছে একই বিক্রিয়া। তো এদেরকেই বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান, যার বাংলা হচ্ছে অসমঞ্জস বিক্রিয়া। তো এটাই মোটামুটি আজকের যে ভিডিওটা, আমরা একটা এই যে রেডক্স রিয়াকশান, জারণ বিজারণ বিক্রিয়া, তার যে ক্লাসিফিকেশান সেটা দেখলাম, এবং রেডক্স রিডিউসিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, সেটা সম্পর্কে একবার রিক্যাপিচুলেট করলাম, এবং অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশনের ওপর 5টা MCQ আমরা করলাম। তো এইটা ভালো করে নোট করে দুবার রিভিশন করবি। নিশ্চয়ই এই জায়গা থেকে যা কোয়েশ্চেন আসবে স্কুলের পরীক্ষায় বা কম্পিটিটিভে, আই এম শিওর দ্যাট ইউ ইজিলি ক্যান সলভ দ্যাট প্রবলেম। Thank you so much for watching. Keep sharing our video, keep liking our video, and keep learning. Be happy.